আপনাদের এই এলাকার কাছেই ছিলেন বাংলাদেশের একজন প্রখ্যাত মুফাসসিরে কোরআন হযরত মাওলানা হাফেজ জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহি আলাইহি। নাম শুনেছেন, দেখেছেন? আমি আনসারী সাহেবের বয়ানের মধ্যে একটা কথা শুনেছি, এত ভালো লেগেছে। কয় যে ভাই, একটা তো আমার কথা, সেটা হলো আপনারা জানেন নূরের তৈরি ফেরেশতা, মাটির তৈরি মানুষ, আগুনের তৈরি জিন। কথা বলেন। নূরের তৈরি ফেরেশতা, মাটির তৈরি, আগুনের তৈরি, এই তিন জাতির মধ্যে শ্রেষ্ঠ কে? শ্রেষ্ঠ কে? তা আমি যদি বলি আমার রসুল মাটির তৈরি মানুষ না, নূরের তৈরি ফেরেশতা, রসুলের সম্মান বাড়াইলাম না কমাইলাম? সবার বুঝে আসে, মুরব্বীদের বুঝে আসে। তা আমি সম্মান বাড়াইতে গিয়ে জাহালত আর মূর্খতার কারণে রসুলকে আশরাফুল মাখলুকাত মানুষ থেকে বহিষ্কার ঘোষণা করলাম। সম্মান বাড়লো না কমলো? কমাইলাম। এটা হলো আমার কথা। আর আনসারী সাহেব বলেন যে ভাইরে, যদি রসুল মাটির তৈরি মানুষ হয় এই কারণে আমার মতো মানুষ হওয়া লাগবে, পার্থক্য নাই, এটা তো তোমাদের একটা মূর্খতা। কারণ মাটিতে মাটিতে তো পার্থক্য আছে, সব মাটি কি সমান? তো উনি একটা উদাহরণ দিয়েছেন, কয় যে কাবা ঘরের কোনায় একটা পাথর আছে, ওই পাথরটার নাম কি? হাজরে আসওয়াদ। বলেন না কি? কাবা ঘরের কোনায় একটা পাথর আছে না নাই? হাজরে আসওয়াদ, আসওয়াদ পাথর। রেল লাইনের মধ্যে পাথর আছে না নাই? হ্যাঁ, তো এটাও পাথর, ওইটাও কি? আচ্ছা, এই দুই পাথর সমান? কাবা ঘরের কোনায় যে পাথর আছে ওটার মধ্যে যদি আপনি চুমু দেন আপনার গুনাহ সব মাফ। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেছেন পাথরটা দুধের মতো সাদা ছিল, এই বনি আদমের গুনাহ চুষতে চুষতে এটা কালো হয়ে গেছে। তাহলে কাবা ঘরের কোনায়ও পাথর, ওটা চুমা দেন আপনার গুনাহ মাফ হয়ে যাবে। আর যদি রেল লাইনের একটা পাথর তুলে চুমা দেন তাহলে কুত্তা আর বিড়ালের পেশাব মুখের ভিতর ঢুকবে। ঠিক না বেঠিক? তাহলে পাথরে পাথরে পার্থক্য আছে না নাই? তাইলে মাটিতে মাটিতেও পার্থক্য আছে, আছে না নাই? তাহলে মাটির তৈরি মানুষ বললেই কি রসুলের সম্মান কমে যায়? কথা বুঝে আসছে তো? সবার বুঝে আসছে তো? অন্যকে দাওয়াত দিবেন তো ইনশাআল্লাহ। এটা তো হইল আনসারী সাহেবের কথা আর আমার কথা বুঝাইলাম। আল্লাহ কি বলেন? আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল কাহফের একেবারেই শেষ আয়াতের মধ্যে বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম। আমাদের নবীজিকে বলছেন, কারণ আল্লাহ জানেন যে এই কোরআন নাজেল হওয়ার 1400 বছর পরে কিছু আশেকে রসুলের আবির্ভাব হবে, আর ওরা আমার রসুলকে এই মানুষ আশরাফুল মাখলুকাত থেকে বহিষ্কার ঘোষণা করবে। এই কথা কোরআন নাজেলের সময় আল্লাহ পাক জানতেন কি জানতেন না? এটা সমাধান দেওয়া ছাড়াই কি কোরআন নাজেল করেছেন? তাহলে তো কোরআন অসম্পূর্ণ থাকবে। তো আল্লাহ পাক আমাদের নবীজিকে বলছেন, কুল, আপনি বলেন, আমি বলবো না, আপনিই বলে দেন ওই সমস্ত আশেকে রসুল যারা আবিষ্কার হবে, ওই যে নামে মাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত বেদানার মতো, তো এদের সম্পর্কে আপনি বলে দেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এখানে উলামা ইকরামের ভরপুর জামাত আছেন। ইন্নামা শব্দটা বাক্যের শুরুতে কেন ব্যবহার করা হয় এটার ব্যাখ্যা আপনারা বুঝবেন না। অর্থাৎ একজন বক্তা, একজন কথক, তার কথার ব্যাপারে যদি 100% কনফিডেন্স থাকে যে এই কথার ব্যতিক্রম আর হতেই পারে না, তখন আরবরা শুরুতে ইন্নামা শব্দ ব্যবহার করে। এটাকে হারফে হাসর বলা হয়। এই জন্য উর্দুতে, ফার্সিতে তর্জমা করা হয় জুজই নিস্তকে, এটা ছাড়া আর কিছুই না। ইন্নামা শব্দের অর্থ এটা ছাড়া আর কিছুই না। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই দুনিয়ার মানুষ, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমিও তোমাদের মতো মাটির তৈরি একজন মানুষ। এরপরেও কি কোনো সন্দেহ আছে? আচ্ছা, আমার তো সময় শেষ হয়ে গেল, নামাজের সময় হয়ে যাচ্ছে। এটা হলো বাড়াবাড়ি। এদেরকে চিনতে পেরেছেন তো? সংক্ষেপে বলা যায়, আমাদের দেশে যত ভণ্ড পীর আছে, যত রশি আছে, আর যত বাঘ আছে, আর যত পাড়া আছে, আমি আর নাম বললাম না, এই রশি, পাড়া আর এই সমস্ত বাঘ যা আছে, এই সব হলো এই বাড়াবাড়ির দলের অন্তর্ভুক্ত। আমরা কি ওই দলের অন্তর্ভুক্ত থাকবো? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আরেক দল আছে ছাড়াছাড়ি। আরেক দল কি? ছাড়াছাড়ির ওয়াজ আর আজকে করতে পারলাম না। এটা তো ওলামা পরিষদের খালি প্রথম মাহফিল, আরো হবে কি হবে না? আগামী বছর হোক, এটা আপনারা চান? দাওয়াত দিবেন? আগেই দাওয়াত নিয়ে নিলাম। আল্লাহু আকবার। তো এই ছাড়াছাড়ির দল, এই ছাড়াছাড়ির দলের পরিচয় হলো, খুব সংক্ষেপে পরিচয় হলো, আমাদের দেশে বর্তমান নব মুসলিম দাবিদার, তারা নিজেরা নিজেদেরকে নব্য মুসলমান বলে, যে আগে আমরা মুসলমান ছিলাম না, আগে আমরা হানাফি ছিলাম, এখন আহলে হাদিস হয়ে নতুন মুসলমান হয়েছে। এরকম আছে না নাই? আপনাদের নরসিংদীতে বেশি, আপনাদের নরসিংদীতে বেশি। এই যে নব্য মুসলমান দাবিদার আহলে হাদিস বন্ধুরা, এরা হলো ছাড়াছাড়ির শিকার।
এরা কিসের শিকার? এরা ছাড়াছাড়ির দল। মনে কষ্ট নিচ্ছেন না, আমি বুঝার জন্য, আমার ইমান বাঁচাতে হবে, ইমান বাঁচাতে হবে, আমি কাউকে আঘাত করার জন্য বলছি না। ওই ছাড়াছাড়ির দল, তারা বাস এটা না হলেও চলে, সুন্নত না পড়লেও চলে। সুন্নত তারাবির নামাজ 8 রাকাত পড়লেও চলে। এরপরে কিছুদিন আগে নতুন আপডেট এসেছে, 4 রাকাত পড়লেও চলে। এমন হুজুরে ফতুয়া দিয়েছে, আমি যদি এখন হুজুরের নাম বলি যুবকরা আমাকে ছাড়বে না, পিঠের দায়িত্ব আমার নিজে নেওয়া লাগবে, এই জন্য নাম বললাম না। বলে 4 রাকাত পড়লেও চলে, অপেক্ষায় থাকেন, কিছুদিন পরে আপডেট আসবে, না পড়লেও চলে। এই ছাড়াছাড়ির দল। এটা কি ছাড়াছাড়ির দল? কয় যে মেয়েদের পর্দা করতে চেহারা না ঢাকলেও চলে, বলে কি বলে না? এই এদের নাম আমি দিয়েছি অল রাইট গ্রুপ। কি নাম? অল রাইট গ্রুপ। সব ঠিক আছে। অল রাইট গ্রুপ মানে কি? সব ঠিক আছে। এমনকি তারা বলে যে কোনো স্বামী যদি তার স্ত্রীকে 3 তালাক দেয়, তাইলে 3 তালাক হয় না, 1 তালাক হয়। ফতুয়া দেয় কি দেয় না? কুড়িগ্রামে গিয়েছি, ওখানে আমার কাছে পার্চা পাঠিয়েছে, হুজুর 3 তালাকে কয় তালাক? আমি কই 3 তালাক। কয় না, 1 তালাক। হ্যাঁ, আপনাদেরকে কে বললো? আমাদের শায়েক। কে ওরা? আহলে হাদিস না আহলে শায়েক? আহলে শায়েক। ওরা সহি হাদিস মানে না, ওরা শায়েকের কথা মানে। হাদিস কি জিনিস? হাদিসের হওয়া তো বুঝে না। আমি বললাম না সূরা ফাতিহা সহি পড়তে পারে না, হাদিস কি বুঝবে? ওই যে লাল রুমাল মাথায় দিয়ে শুরুতে ডক্টর, শায়েক, লাস্টে একটা মাদানি লকব দিয়ে মোবাইলে, ইন্টারনেটে, ফেসবুকে যখন নাকি বক্তৃতা শুরু, একে ডাকেন, আপনাদের সামনেই কথা বলি, 3 তালাকে কয় তালাক হয়? কয় শায়েক তো এখানে নাই। কই? কয় হোটেল ব্যবসায়ী। হোটেল ব্যবসায়ী শায়েক হলো কেমনে? কয় হুজুর অনেকদিন আরব দেশে ছিল তো, অনেক এলেম অর্জন করে আসছে। তা আমি বললাম যে ঠিক আছে, 3 তালাকে কয় তালাক, কোরআন হাদিসের দলিল আমি পরে দিচ্ছি। আর একটা অফার দিয়ে যায় আপনাদেরকে। হুজুর কি অফার? কয় আজকে থেকে আমি বললাম বাড়িতে গিয়ে প্রত্যেকেই নিজ নিজ বিবিদেরকে বলবেন আজকে থেকে ছুটি, কোনো রান্না বান্না হবে না, চুলায় আগুন জ্বলবে না। বিবিরা খুশি হবে না বেজার হবে? বেজার হবে না, খুশি হবে। আপনি খালি রান্নার কাজটা ছুটি দেন না, দেখবেন আপনার কি খেদমত করে, সবচেয়ে কষ্টের কাজ। কয় যে হুজুর তাহলে খাবো কি? আমি বললাম ওই অফারটাই দিয়ে যাচ্ছি, সবাই মিলে আপনাদের ওই শায়েকের হোটেলে খাবেন। হুজুর হোটেলে খাইতে তো অনেক পয়সা লাগে। আমি বললাম যে না, মোটেও পয়সা বেশি লাগবে না, ঘরের খরচের চেয়ে অর্ধেক লাগবে। কয় হুজুর সেটা কেমনে? আমি বললাম যে খাবেন হইল 2 প্লেট, বউয়ের জন্য 1 প্লেট আনবেন। কয় প্লেট হইল? তো 3 প্লেট খানা নিবেন, 1 প্লেটের বিল দিবেন। যদি কয় কি ব্যাপার, খাইরা 3 প্লেট বিল 1 প্লেট, বলবা যে 3 তালাকে যদি 1 তালাক হয় তো 3 প্লেটে 1 প্লেটেরই বিল হয়। ও আমার প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে একটু মজাক করলাম আর কি। বড় আফসোসের সাথে বলতে হয় যে আমাদের সারাটা জীবন আপনি উলামায়ে কেরামের পেছনে থাকলেন, তাদের মত অনুযায়ী আপনার জীবনের প্রত্যেকটা কাজ পরিচালনা করলেন। আজকে হঠাৎ করে কোত্থেকে শকুনের মতো উড়ে এসে জুড়ে বসলো আর বলল যে তোমরা এখন হানাফি মাযহাব মানো, তোমরা সৌদির নামাজ মানো না, তোমরা এটা করো না, ওটা করো না, তোমাদের নামাজ হয় না, তোমাদের জানাজার নামাজ হয় না। কয় সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। জামালপুর আব্দুর রহমান, শায়েখ আব্দুর রহমানের ওখান থেকে আমাকে একজন ফোন করেছে, হুজুর সূরা ফাতিহা ছাড়া নামাজ হয়? আমি কই না। কয় তাহলে জানাজার নামাজে আপনারা সূরা ফাতিহা পড়েন না, আপনাদের নামাজ হয় না। আমি বললাম রুকু সেজদা ছাড়া নামাজ হয়? কয় না। আমি বললাম তাহলে তোমাদেরও জানাজা হয় না, রুকু সেজদা দাও না কেন? তো ফোন কেটে দিয়েছে। এখন ফোন আর কেটে দিল, আর করে না ফোন। এখন ফোন দিলে আবার ধরেও না। কথা বুঝে আসছে? এই ধোঁকাবাজদের পেছনে পড়বেন। এটা হলো ছাড়াছাড়ির জামাত। তাইলে বাড়াবাড়ির দলেও যাওয়া যাবে না, ছাড়াছাড়ির দলেও যাওয়া যাবে না। এখন বলবেন যে হুজুর মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মতে ওয়াসাত, এদেরকে চিনব কিভাবে? এদেরকে চিনবেন এক কথায়, বর্তমান দুনিয়াতে সবচেয়ে বড় আলেম শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম, আরব বিশ্ব যাকে বড় আলেমের স্বীকৃতি দিয়েছেন, তার একটা কথা বলে আমি আলোচনা শেষ করছি। তিনি বলেন, मैं पहले तकलीदन कहता था, अब पूरी दुनिया सफर करने के बाद बसीरत के साथ कहता हूँ, उलमाए देवबंद ही हक पर है। শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী বলেন যে আমি আগে বড়দের কাছে শুনে শুনে বলতাম, না বুঝেই বলতাম। এখন সারা বিশ্ব ভ্রমণ করার পরে এখন বুঝে শুনে গোটা পৃথিবীবাসীকে আমি বলছি, এই দুনিয়ার মানুষ, বর্তমান দুনিয়াতে উম্মতে ওয়াসাত, সত্যের পথের পথিক, হক জামাত হচ্ছে উলামায়ে দেওবন্দ। এই উলামায়ে দেওবন্দের সাথে থাকবো তো ইনশাআল্লাহ? মৃত্যু পর্যন্ত উলামায়ে দেওবন্দের সাথে থাকবো তো ইনশাআল্লাহ? কে কোন দিক দিয়া বিশ্ব আমির দাবি করলো আর কে কোন দিক দিয়া কি দাবি করলো, এদের পিছনে ছুটবো না তো ইনশাআল্লাহ? উলামায়ে দেওবন্দ যাকে হক বলবে আমরা তাকে হক বলবো, উলামায়ে দেওবন্দ যাকে বাতিল বলবে আমরা তাকে বাতিল বলবো। এর ব্যতিক্রম কিছু করব না, তাহলে কিন্তু ওই 72 দলে গিয়ে পড়তে হবে।
আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন, আমরণ এই হক্কানি রব্বানি উলামায়ে কেরামের পেছনে চলার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।